হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন একটি পার্ট নিয়ে আসলাম। ঢামা শুরুতে আমরা ললিকে দেখতে পাই। ললি তো বসে বসে তার কলেজ লাইফের পিকচার দেখছিল। এখানে আমরা একটি ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ইচাং তো ললিকে একটি সার্টিফিকেট দিচ্ছিল। এখানে আবার আমরা দেখতে পাই ললি তো ওদের দুজনের পিক একসাথে কেটে একটি ডায়েরির মাঝে আটকিয়ে নেয়। আর এটা থেকে আমরা বুঝতে পারি যে ললি ইচাংকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে। আর ললি তো ইচাংকে আগের থেকেই চিনত। আর ললি তো মনে মনে ভাবতে থাকে, আই লাভ মাই স্বপ্নের রাজকুমার, কবে তোমাকে আমার করে পাবো। তারপর সিনে আমরা ইচাংকে দেখতে পাই। ইচাং তো বাড়িতে এসে তার মোবাইলে ওই ভিডিওটি দেখতে পাই। আর সেই ভিডিওটি দেখে তো প্রচন্ড রেগে যায়। ইচাং তো মনে মনে ভাবছিল এটা ললির কাজ, কারণ ইচাং তো ললিকে তার ভুলের জন্য টাকা প্রয়োগ করতে চাচ্ছিল, কিন্তু ললি তো তার নিতে নিষেধ করেছিল। তাই সে মনে মনে ভাবে যে ললি হয়তো তার এদিকে প্রতিশোধ নেওয়ার জন্য এই ভিডিওটি ছাড়ছিল। তখন তো ইচাং মেসেজ করে বলে যে তুমি এই ভিডিওটা ডিলিট করে দাও। আর ওই পাশ থেকে তো আনসার আসে যে একদম নয়, এই ভিডিও আমি জীবনও ডিলিট করব না। আর এতে ইচাং তো আরো অনেক বেশি রেগে যায়। পরদিন আমরা দেখতে পাই ললি এসেছে একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে। আর আসলে এই কোম্পানিটি হলো ইচাংয়ের কোম্পানি, যেখানে ললিকে বয়স সেজে আসতে হয়েছে, কেননা ইচাং তো কোনো মেয়েকে এখানে চান্স দিবে না। আর সেখানে গিয়ে তো ঘটে মহাবিপদ। আর ললি তো ভুলেই গিয়েছিল সে ছেলে সেজে এসেছে। সে তো ভুলে মেয়েদের ওয়াশরুমে চলে যায়। আর মেয়েরা তাকে ধরে উত্তম কদ্ধম কেলানো শুরু করে। ঠিক তখনই এখানে সেকেন্ড ক্যারেক্টার ইমেল চলে আসে। আর ইমেল তো সব মেয়েদেরকে বলে তোমরা একটু থামো, ও তো নতুন ইন্টারভিউ দিতে এসেছে, সে তো ভালোভাবে বুঝে না কোনটা ছেলেদের মেয়েদের, তাই ওর একটু ভুল হয়ে গেছে। আর সে প্রচন্ড নার্ভাস ছিল। তখন তো ওই মেয়েগুলো এখান থেকে চলে যায়। আসলে ইমেল হলো এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। তখন তো ইমেল ললিকে বলে তুমি এত নার্ভাস হলে চলবে না, আর তোমার প্রোগ্রামই অনেক ভালো, আমি আশা করি তুমি এখানে টিকে যাবে। আর শোনো, এত নার্ভাস হয়ে না ইন্টারভিউ দেওয়ার সময়। এরপরে সিনে অফিসে তো ইচাং চলে আসে। আর ইচাং চলে এসে রেগে তো ইমেলকে বলে আমাকে তো একটা উকিল ভালো ছেয়ে বের করে দাও, আমি ওই ছেলেটার নামে কেস করে দেব। ওর কত বড় সাহস, হ্যাঁ, ও আমার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে, আর তুমি দেখে নিও, আমি তো ওই ছেলেটাকে ছেড়েই দেব না। ঠিক সেই সময় তো ইচাং দেখতে পাই ওই ছেলেটাই তাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে। আর এটা দেখে তো ইচাং অনেক খুশি হয়ে যায়। আর মনে মনে ভাবতে থাকে চান্দু তুমি আসো, তারপর তোমাকে আমি 12টা বাজাবো। ঠিক তখনই এখানে ললি চলে আসে। আর ললির ইন্টারভিউ দেখে তো ওরা সবাই অবাক হয়ে যায়। ইমন তো তখন মনে মনে ভাবতে থাকে একজন প্রোগ্রামার হিসেবে ইচাং যতটা ভালো, ললিও ততটা ভালো। এদিকে আমরা দেখতে পাই ইচাং তো তার মুখটি ডেকে রেখেছিল। আর ললির ইন্টারভিউ দেখে তো ইচাং তার মুখের কাগজটি সরিয়ে তালি বাজাতে থাকে। ইচাং তোকে বলে দেখো আমাদের আবার দেখা হয়ে গেল। ললি তখন একটু নার্ভাস হয়ে বলে জি আমাদের আবার দেখা হয়ে গেল। আর ললি বলে আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ইচাং তোকে বলে হ্যাঁ, কেন নয়, আর শুনো তোমাকে দেখতে মেয়েদের মতন কেন? ললি তখন বলে আশা করি আপনি আমার ফেস দেখে আমার রেজাল্ট দিবেন না, আমার প্রোগ্রামার দেখে রেজাল্ট দিবেন। নিয়ে আমার প্রোগ্রামার দিকে নজর। তখন তো ইচাং রেগে যায়, বলে তোমার রেজাল্ট চাই ঠিক না? তখন তো সে তার প্রোগ্রামার কাগজটি ছিঁড়ে ফেলে দেয়। আর বলে যে আমি মিথ্যা বলার মানুষকে একদম পছন্দ করি না। আর এটাও বলে তোমাকে তো আমি ওই দিন প্রে করতে চেয়েছিলাম, তো তুমি নেও নাই, তো ভিডিওটা কেন আপলোড করা দরকার ছিল? আর ললি তো এসব শুনে অবাক হয়ে যায়। আর বলে কিসের ভিডিও, আমি কি ভিডিও আপলোড করেছি? ইচাং তখন বলে তুমি ওই রেস্টুরেন্টের ভিডিওটা আপলোড করোনি? ললি তখন বলে বিশ্বাস করুন আমি ওই ভিডিওটা আপলোড করিনি। ইচাং তখন বলে তোমাকে আমার কোম্পানিতে কোনো কাজ দেওয়া যাবে না, তুমি এখন থেকে ফায়ার। তারপর সিনে আমরা দেখতে পাই রাতে বেলা তো ললি এসে ওর ফ্রেন্ডের কাছে বলে সব ঘটনা। তখন তো ললি ওর ফ্রেন্ডকে এটাও বলে যে তুমি ভিডিওটা ডিলিট করে দাও প্লিজ। তখন তো ওর ফ্রেন্ডে ভিডিওটা ডিলিট করে ইচাংয়ের কাছে মেসেজ দেয় বলে যে আমি ভিডিওটা ছেড়েছি, আমার নাম জিয়া, আর ললির কোনো দোষ নেই, প্লিজ আপনি ললিকে এই কাজটা দিয়ে দেন। ইচাং তো রেগে বলে একদম নয়, আমি ওকে কোনো কাজ দেব না। তারপর সিনে দেখতে পাই ললি তো তার মার সাথে একটি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে চাই। ঠিক ওই সময় তো তার মার এক স্কুল লাইফের এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। আর ওদের দেখে মনে হয় ওরা দুজনকে একদম পছন্দ করে না, আর সবার সামনে তো তা প্রকাশ করতে পারে না, তাই ওরা দুজনের সাথে অনেক ভালো ব্যবহার করতে শুরু করে। আর ঠিক ওই সময় তো ইচাংও চলে আসে। আর এটাতে আমরা বুঝতে পারি যে লুলির মার ফ্রেন্ডটি ইচাংয়ের মা। আর ললি তো তার
তা দেখে মেকআপ করার বাহানা দিয়ে এখান থেকে দূরে চলে যায়। তখনই তো লুলি থেকে একটি টেডি পড়ে যায় আর ইচাং এটা তুলে নিয়ে তাকে দেওয়ার জন্য যায়। ইচাং যখন ললিকে খুঁজতে বাহিরে আসে, ললি তো তা দেখে কোথায় যাবে বুঝতে না পেরে সে তো পানিতে লাফ দেয়। যখন সুইমিং পুলের দিকে তাকায়, ইচাং তো মনে করে কেউ হয়তো পানিতে ডুবে যাচ্ছে। তখন সাথে সাথে ইচাং তো পানিতে ঝাঁপ দেয় আর ললিকে উপরে তোলার সাথে সাথে ললিত তো তাকে একটি লাথি মেরে এখান থেকে চলে যায় আর ইচাং এর নাকটি তো অনেক বড় ব্যথা পেয়েছে। তারপর সিনে আমরা ইচাংকে তার রুমে দেখতে পাই। তখন তো ইচাং এর মা তার কাছে আসে। তখন তো ইচাং এর মা বলে, তুমি কেন মেয়ে দেখতে যাও না? তখন ইচাং বলে, আম্মু আমার একদম ভালো লাগে না এসব। তখন ইচাং এর মা বলে যে, তো তোমার এমন আর তোমার কিরকম মেয়ে তখন তো ইচাং একে টেডি দেখাই। তখন তো ইচাং এর মা বলে, তোমার কি এই মেয়েটা পছন্দ? এই মেয়েটার মাকে আমার একদম ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন পছন্দ তাহলে আমি তোমাকে এই মেয়েটাই বিয়ে করাবো। তখন ওর মা এখান থেকে চলে যাওয়ার পর ইচাং মনে মনে ভাবতে থাকে, আমি এই টেডিটা কেন দেখালাম? আর এটা ভাবতে ভাবতে তো ইচাং এর মুখের যে অবস্থা করেছে তোমরাই দেখো বাবা। তারপর সিনে আমরা দেখতে পাই ইচাং যখন অফিসে আসে, লুলিও তখন ইচাং এর জন্য একটি ব্রেকফাস্ট নিয়ে আসে। লুলি তো ইচাং এর কাছে অনেক করে ক্ষমা চাইতে থাকে আর বলে, আমাকে মাফ করে দাও না প্লিজ। ইচাং তো বলে, আমি একদম তোমাকে মাফ করব না। এটা বলে যখন ইচাং চলে যাচ্ছিল, লুলিও তো ছাড়ার বান্দা ছিল না, সেও পিছনে পিছনে যাচ্ছিল। তখন তো ইচাং বিরক্ত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি মাফ করে দিয়েছি, কিন্তু তোমাকে আমার কোম্পানিতে আমি জব দেব না। তুমি বলো এসব চিন্তা করো না। কিন্তু বেচারে লুলি তো ছাড়ার বান্দা ছিল না। ইচাং যেখানে যেখানে যাচ্ছিল লুলিও তার পিছনে পিছনে যাচ্ছিল। তারপর একদিন লুলি তো ইচাং এর কোম্পানিতে যায় আর ইচাং লুলিকে ডেকে বলে, তুমি আবার? লুলি তখন বলে, আপনি আমাকে একটি কাজ দিয়ে দেখুন, আমি সব কাজ করতে পারবো। তখন তো ইচাং একটি চিন্তা করে বলে, ঠিক আছে, তুমি সবকিছু করতে পারবে তো? লুলি বলে, জি আমি পারবো, আপনি বলে দেখেন। ইচাং তখন লুলিকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে ইচাং এর বাবা একটি ব্লাইন্ড ডেটের আয়োজন করেছিল। ইচাং আসার সাথে সাথে মেয়েটি বলে, আমরা ডিনার করার আগে এক পাহাড়ে ওঠার চেষ্টা করিনি? ইচাং তো তখন বাধ্য হয়ে রাজি হয়ে যায়। লুলিকে বলে, আমার হয়ে নয়, তুমি উঠে যাবে। লুলি তো বলে, আমার না পাহাড়ে উঠতে অনেক ভয় করে। তখন তো ইচাং বলে, আমি তোমাকে একটা লাস্ট চান্স দিতে চেয়েছিলাম, আর তুমি যদি নিতে না চাও তাহলে তোমার কোনো কিছু করতে হবে না। লুলি তখন বলে, না না আমি পারবো। এসব বলে তো লুলি যাই, কিন্তু লুলি তো প্রথম দিক দিয়ে একদম পারছিল। তখন সে মনে মনে বলে যে, আমার না পারতেই হবে, আমার যে কোনো উপায় পারতে হবে, কেননা ইচাং এর পাশে থাকতে হলে আমার এটাই লাস্ট চান্স। সে তো তখন চোখ বন্ধ করে উঠে যায় আর প্রথমও হয়েছে সেখানে। লুলি যখন নিচের দিক তাকায়, লুলি তো এখান থেকে পড়ে যায়। ইচাং তো তাড়াতাড়ি এসে তাকে কোলে করে নেয়। তারপর সিনে দেখতে পাই আমরা, তখন তো ইচাং বলে যে, ঠিক আছে, কাল থেকে তুমি কাজে জয়েন করতে পারো। লুলি তো তা শুনে অনেক খুশি হয়ে যায়। তখন তো ইচাং বলে, একটি শর্ত আছে। ইচাং তখন বলে, তোমাকে আমার সাথে ব্লাইন্ড ডেটে গিয়ে সব নষ্ট করে দিতে হবে, তাহলে তোমাকে আমি কাজে জয়েন দিতে বলবো। লুলি তো বাধ্য হয়ে বলে, ঠিক আছে আমি পারবো। আর এখানেই তো আজকের পার্টি শেষ হয়ে যায়। তোমাদের যদি আজকের পার্টি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে বাই।